রহমতলইবারে রহমতলইবারে অনিশির শেষ ভাগে বংশবে রহমতলইবারে বংশবে রহমতলইবারে বংশবে রহমতলইবারে 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 অনিশির শেষ ভাগে বংশবে আম্বিয়া সকলে জুটে আউলিয়া সকলে জুটে আম্বিয়া সকলে জুটে আউলিয়া সকলে লুটে আল্লাহ বারকুলা পেয়ে লুটে ধন মন ভরে ভান্ডার বারকুলা পেয়ে লুটে ধন মন ভরে বংশবে রহমতলইবারে বংশবে রহমতলইবারে 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 অনিশির শেষ ভাগে বংশবে তাই সকলে উঠেন আল্লাহ তাআলার রহমতের সময় চলে যায় অত্যন্ত অমূল্য সময় গো যায় সকলে রহমতের পর্দে বসেন আল্লাহ তাআলার রহমতের উন্নতর হন এই সময় আল্লাহ তাআলা মহান আকাশ পর্যন্ত এসে আপন বান্দাকে ডাকে দেহে আমার বান্দাগণ আমি তো তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি তোমরা রহমত নিয়ে যাও অনাবিল শান্তির অধিকারী যদি তোমরা হতে চাও তাহলে রহমতের দরজা তাই রহমতের দরজা ধারণা করেন যেরকম মিসকিনরা আপনাদের ঘরের দরজা ভিক্ষার তুলি পেতে আপনাকে ভিক্ষার জন্য আবৃত্তি করো বারবার কোথাও না কাকুলি শুয়ে থাকছে তাকে ভিক্ষা পাবো বলে তখন আপনাদের দয়া হয় আপনারা আপনাকে ভিক্ষা দিয়ে থাকেন সেরকম আল্লাহ রহমতের দরজার ধারণা করা কাকুতি শুরু কাকুতি মিলে গোলা মহান পুজো আল্লাহ তাআলাকে ডাকেন এই সময় আমাদের দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকতেন কুল কুলিয়া হাবিবি কামতানামু আলা আশিকু ওয়াল মাসুদু লাইয়ানামু কুল কুলিয়া হাবিবি কামতানামু তালিবুল মাওলানা ওয়া নামু ও আমার প্রিয় হাবিব আপনি এখন উঠেন কোন সময় আল্লাহ তাআলা আদরের সহিত ডাকতেন ভালোবাসার রাসূলকে ডাকতেন হে কম্বলওয়ালা আপনি এখন উঠেন তাই আপনার সকলে এখন রহমতের সময় এই সময় তামা পৃথিবীর আল্লাহ সকল আল্লাহ রহমতের দরবার ধারণা করে আছেন সচর ভূচর কীট পতঙ্গ উস্তাবলিল্লাহ মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরদ সাততলা আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত আল্লাহর ক্ষমতা আছে যদি শুনতে চান বা বুঝতে চান তাহলে উঠা প্রাণ ঘোরা মহান প্রতিবাদ আল্লাহকে এখন ডাকেন যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান যদি আল্লাহ তাআলার রহমত হাসিল করতে চান যদি আল্লাহ তাআলার প্রেম থেকে ভালোবাসা লাভ করতে চান তাহলে সকলেই এখন উঠেন উঠে করার রহমতের পর্যন্ত বসেন তাই কবি বলেন আশাকাঙ্ক্ষা সবল করতেছেন জানো না কে উঠাও তার নামের দুলার না কে উঠাও তার নামের দুলার না কে তারা তাদের সবাই হয়ে তারা
ডাকতে সবাই লয়ে রহমত উঠাও খোদার নামের বোলার কেউ উঠাও খোদার নামের বোল অন্ধলা তোরা ও সময় তারা অন্ধলা তোরা ও সময় তারা তুমি কেন ঘুমাইলে পারিয়ার করব তুমি কেন ঘুমাইতে পারিয়ার করব না ঘুমে কেউ উঠাও খোদার নামের বোলার না ঘুমে কেউ উঠাও খোদার নামের বোল অন্ধয়াতুর পাপি যারা এ সময়ে ঘুমায় তারা অন্ধয়াতুর পাপি যারা এ সময়ে ঘুমায় তারা তুমি কেন ঘুমাইবে পারিয়া করব তুমি কেন ঘুমাইবে পারিয়ার করব আর না ঘুমে কেউ উঠাও খোদার নামের বোলার না ঘুমে কেউ তাই সবে এখন রহমান সহ বোঝার এই সময় আল্লাহ খুলে বসন কালী রহমত আল্লাহ রহমতের উন্নত রহমতের দরকার করেন যেরকম মিসকিনরা আপনাদের ঘরের দরজা ভিক্ষা দিতে এক মুষ্টি ভিক্ষার জন্য পুতুল আবৃত্তি করো বারবার কাকুলি শুনে ডাকে সেরকম আল্লাহ তাআলা রহমতের দরকার করেন অভিযোগ কাকুলি কর্ম কাকুলি কোনো মহান যোগমান আল্লাহ তাআলা এখন ডাকে জীবনে কত গুণা করছেন যত বড় আছে যত ভুলে গেছেন সমস্ত গুণা মাফ হবার সময় তাই আসকান সকল বলতেছেন গুণাগার বলাই আর মাপিলে আজকে মহাবি আজকে মহাবি এসেছ সেই মোহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারি এসেছ সেই মোহাম্মদ মুস্তাফা ওই রাসূলে কারি গুনাহগার ভয় নাই আর মাপিলে আজকে মহাবি কাবিছ লাখ মানাত ওই কাবা ঘর কাবিছ লাখ মানাত ওই কাবা ঘর কাবিছ সন্তান পালাবে কোন পথ আয় রশ্মি ভরা আসমান জমিন পালাবে কোন পথ আয় রশ্মি ভরা আসমান জমিন গুনাহগার ভয় নাই
মাহফিলে এবার আজকে মাহফিল। তাই রহমতের সহ আপনারা সকলে উঠেন। এখন আল্লাহর রহমতের দরবার করা করেন। জীবনের সমস্ত গুণা কত মনে আছে, কত ভুল আছে, সমস্ত গুণা এখন আল্লাহ তাআলার কাছে মাফ চান। তাই আল্লাহ তাআলা বলেন, যদিও ভাঙি কথা শতবার তথাপি রেখেছি খুলি তওবার দুয়ার, পাপি পাপি যতজন এসো তোরা করিব তাদের তবা বেশ আমারই। হে আমার বান্দাগণ, তোমরা 100 বার তওবা করে 100 বার যদি ভেঙে থাকো, আবার তোমরা তওবা করো, তোমাদের জন্য তওবার দরজা খুলে রাখা হয়েছে। তাই অনাবিল শান্তি অধিকারী যদি হতে চান, যদি আল্লাহ তাআলার প্রেম থেকে ভালোবাসা লাভ করতে চান, যদি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে চান, যদি আল্লাহ তাআলার রহমত শাসনগুলো বাসনা করে থাকে, তাহলে এখন উঠেন এবং প্রাণ ভরে মহান কুদরত আল্লাহ তাআলাকে ডাকেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে আল্লাহকে ডাকেন। যেদিন তামাম দুনিয়ার মানুষ শেষ ভাগে আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকবে, সেই দুনিয়াতে আর কোনো অশান্তি থাকবে না। আল্লাহ রহমতের দুনিয়া ভরে যাবে। আসমান হইতে আর কোনো গজব দুনিয়াতে আসবে না। আসমানের গজব আসমানে থেকে যাবে, আর দুনিয়াতে গজব মাটিতে দাফন হয়ে যাবে। মানুষ অনাবিল শান্তির অধিকারী হবে, গাছে ফল হবে, জমিনে শস্য হবে, পানিতে মাছ হবে, দুঃখের জন্য একমাত্র আর কারো থাকবে না। যেদিন তামাম দুনিয়ার মানুষ শেষ ভাগে আল্লাহ তাআলাকে ডাকবে 3 নাম ধইয়া, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান খোদা করিম তুমি রহিম রহমান, খোদা করিম তুমি রহিম রহমান, কাদের গাফার তুমি সকলি তুমি জানো, কাদের গাফার তুমি সকলি তুমি জানো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান। গুনাহগার হইলে মাওলা দূরে ফেলে দিও না, গুনাহগার হইলে প্রভু দূরে ফেলে দিও না, রহমতের দ্বার হইতে নাউলে কইর না, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান
গুনাহগার বইলে প্রভু দূরে ফেলে দিও না, রহমতের দ্বার হইতে না উন্নত কইর না। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রহমতময়ীবারে প্রভু তব দ্বারে এসেছি, রহমতময়ীবারে মাওলা তব দ্বারে এসেছি। দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দেয়ালে ঝুলিতে পেয়েছি, রহমতময়ীবারে প্রভু তব দ্বারে এসেছি। আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান। রহমতের সবাই চলে যায়, তাই প্রাণ ঘুরে মহান আল্লাহ তাআলাকে ডাকে। এই সময় রহমতের দরজা খুলে দিয়ে আল্লাহ তাআলা আপন বান্দাকে ডাকতেছেন যে আমার বান্দাগণ, তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছি, তোমরা রহমত নিয়ে যাও। অনাবিল শান্তির অধিকারী যদি তোমরা হতে চাও, যদি আল্লাহ তাআলার প্রেম থেকে ভালোবাসা তোমরা লাভ করতে চাও, তাহলে প্রাণ ভরে তোমরা মহান প্রতিপালক আল্লাহকে এখন ডাকো। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া গুনাহগার বইলে মাওলা দূরে ফেলে দিও না, গুনাহগার বইলে মাওলা দূরে ফেলে দিও না, রহমতের দ্বার হইতে তারাইয়া দিও না। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান। যদি আল্লাহর সামনে গোলাপ করতে চান, যদি আল্লাহ তাআলা হাসন করতে চান, প্রাণ ভরে মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে 3 নাম ধরে এখন ডাকেন। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান মাঝে মাঝে দয়ামণিকে ডাকেন, ইয়া রহমতাল লিল আলামিন বলে দয়ামণিকে ডাকেন, তাহলে ওরা ভীষণ শান্তি আল্লাহর রহমত আপনাদের ঘরের ভিতরে আসতে থাকবে। যে নবীর জিন্দেগি ভর এই গুনাহগার পাপী দিওকে কোনোদিনও ভুলেন নাই, গুনাহগার পাপী উম্মতের ঘটনায় তিনি অহোরাত হু করে কান্তেন, মদিনা বলিয়ে গুলিয়ে পড়া, মদিনার রাস্তাঘাটে পড়া, মদিনার গুহাই করে পড়া, মদিনার পাহাড় পর্বতে পড়া থেকে পাথর ভাঙ্গা, যে দয়াল নবী
এই মহব্বতে করা কামটার মাঝে মাঝে সেই দোয়ার নবী রহমাতুল্লিল আলামিন বলে ডাকেন ইয়া রাহমাতাল আলামিন ইয়া রাহমাতাল আলামিন। যে নবীর সামনে আল্লাহ তাআলা বলেন লাউলা কালিমা খালাকুল আফলাক, ওগো নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আকাশ বাতাস গ্রহ নক্ষত্র করতাম শুধু কিছু সৃষ্টি করতাম না। যে নবীর সামনে কবি বলতেছেন যে রাসূল তোমার কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়, রাসূল তোমার কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া দীপ্তিময়, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমার কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল আল্লাহু ইয়া রাহমা আল্লাহু ইয়া রাহমা والله يا رحمة ورحمة للعالمين يا رحمة العالمين يا الله يا رحمة يا والله يا رحمة আমি একা একা উদ্দেশ্য করে আল্লাহকে লাভ করতে পারবেন না, আল্লাহর সামনে গোলাপ হবে না, আল্লাহর রাজমন্দ হাসল হবে না। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাবু লাহু ওয়াসিলা, হে আমার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে তোমরা উসিলা করো। সেই মহা উসিলা দাবানার আরফে কামেল মুর্শিদ মুকাম্মেল হাদি আগা আখির মুজাদ্দিদ হুমায়ুন হেদায়েতের নূর দিন দুনিয়ার রহমত আমার খাজা বাবা শাহ সুজান আজমিরি কুদ্দুসের সেরুল্লাহ সাহেব, যিনি তামাম দুনিয়া তামাম দেশের মহিদানকে টিম করে এই রবিবার দিন দারুল বাতায় আল্লাহর দরবারে যে তসরিফ দিয়েছেন। আজ সেই রবিবার কাকেরামদের দুঃখের দিন, কান্দিবার দিন। তাই আজ কান্দা কান্দা মহান পরিচালক আল্লাহ তাআলাকে চলেন আমরা সকলেই ডাকি আল্লাহ ইয়া রাহমা ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমা ইয়া আর কেউ নাই, কেউ হবে না। সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনার দিন আপন পীরের জন্য মুর্শিদ কামেলের জনের সঙ্গে মিশে যাবে। সেই দিন আপনি আপনার শান্তির অধিকারী হবেন। এমন একটা লোক আপনার ভিতরে আসবে যা হাফেজ রহমতুল্লাহ বলতেছেন যে বদে সাকি মায়ে বাকি কে তোর পাল্লা আপনা খাইয়া কিনারে আদর গোলা বাদুল গাছতে মুসাল্লারা। আজ রুক্ষাপাত দরিয়া হইতে এমন একটা লজ্জত আমার ভিতরে আসতেছে যে লজ্জত ব্যস্ত মিলবে না। সেই রুক্ষাপাত দরিয়া হচ্ছে আমার তীরের পাক দেন, সেই দলের থেকে এমন একটা পয়গান পাইতেছি, এমন একটা লাশ এমন একটা সাত লজ্জত আমার ভিতরে আসতেছে যে লজ্জত ব্যস্ত মিলবে না। সেই লজ্জত যদি আপনি চাকরি চান তাহলে জামানার কারণের কদম মোবারক সব করে ধরেন।
আল্লাহ কাজলের দেনকে যদি রোশন করতে চাও, যদি আল্লাহ তার সান্নিধ্য লাভ করতে চান, তাহলে জামানার কাননের কদম ছাড়া দ্বিতীয় গত্যন্তর না, বিকল্প কোনো পথ নাই। তাই সকলেই সেই জামানার কানন, জামানার আরেফ, জামানার মুজাদ্দেদ হযরত খাজা বাবা শাহ সুবহান পুরি কুদ্দুস সিরুল্লাহ সাহেব জানদিগি ভর দিন এই মুড়ি দরজা হু করে কানতেন। যিনি জীবনে কোনো দিনও পেট ভরে আহার করেন না, রাত্রে কোনোদিনও ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে মুড়ি দরজা হু করে কানতেন। সেই সত্য জন্দা পীরের কদম মোবারক জড়া ভিজা কান্দ কান্দ মহান প্রজোয়ারক আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান। তাই বলেন যে তার তো সঙ্গে খারা হো মহর মরসুদি চুম সাহেব বেলরতি গহর সুদি। সঙ্গমর্মরের মতো তোমার দল যদি সত্য থাকে, কোনো ভয় না, কোনো চিন্তা নাই। তোমার কামনা যদি কোনো কামেন থাকে, তাকে সত্য করে ধরো এবং তার দলের সঙ্গে দল মিশাওয়ার ধরতে তোমার দল গহর হয়ে যাবে। যেরকম মূল সুতের সঙ্গে কানেকশন লাগাইয়া যেখানে আপনি ভাল ফিট করেন না কেন, সুইচ টিভি দিলে সে ভাল করতে বাধ্য। এরকম মূল আল্লাহ তাআলা দালালের কারেন্ট মুর্শিদে কামেলের পাক দলের ভিতর রয়েছে। সেই দলের সঙ্গে দেওয়ার যখন আপনি মিশাবেন, তখন এক মুহূর্তে আপনার দলের ভাল দিল আল্লাহ তাআলা দ্বারা দল রোশন হবে। সুবমা কালিলা দুনুগুমা কুনুগুনা জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরটা আপনাদের দেল এবং চাম নরম হয়ে যাবে। তাই মনোরমী বলেন, ওকে সাত সবতে দেলে সুগতা तुझको काटी मसले गुले আফরুকতা। তুমি সেই দলের সঙ্গে দল মিশিতে পারো, দল তোমার গহর হয়ে যাবে, গোলাপ ফুলের মতো ফুটে উঠবে। মুর্দা দল জেন্দা হইয়া নতুবা কাল বসবে ডাক আল্লাহ আল্লাহ টেকের গাড়ি হবে। তখন তুমি তখন ব্যবসাটা করো, তুমি হালহালুটি করো, বাজারে সবাই কেনাবেচা করো, তুমি দায়িত্ব তাই করো না কেন। আল্লাহ বলে যে আল্লাহ তুমি ইন্তেজারা তুমি আল্লাহ পাইয়ে নাম জিক্রিল্লাহ। আমার বান্দা ব্যবসাতে আমাকে ভুলে না। সেই বান্দা কে? যার চাকরি কাল হাসিল হলো, যার দেল আল্লাহ তাগুল মুর্দা দল জন্ম হয়ে গেল। জাগ্রত করান যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহরে মরণ। শত শত মুর্দা বেল মাটির উপরে, তার থেকে অধিক বল যদিও কবরে। সাদির উক্তি তনে জন্দা বেলে তাবর জেহের জেল দেওয়া দেওয়া হলো জন্দা হে মুর্দা বেল। একটি নতুবা জন্দা করে তুমি কবরে শুয়ে থাকো, সমস্ত পৃথিবীর মধ্যে লোকের থেকে কবরেই তোমার বেশি শান্তি হবে। একটি নতুবা তুমি জন্দা করে কবরে শুয়ে থাকো, তাহলে সমস্ত পৃথিবীর মধ্যে লোকের থেকে কবরেই তোমার বেশি শান্তি হবে। এবং একটি নতুবা কাল, সেই নতুবা কালকে তুমি জন্দা করো, তাহলে আল্লাহ তাহলে তোমার গৌষণ মুর্দা দল জন্দা হয়ে আল্লাহর দিক ঘুরে যাবে এবং আল্লাহ দেখের দাঁড়ি হয়ে হবে। তখন তুমি ঘুমাও, তখন তুমি হালহালটি করো, ব্যবসা করো, তুমি যা ইচ্ছা তাই করো না কেন। রেজালো না শুনেন যারা আপনি আল্লাহ পাইন জিক্রিল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দা ব্যবসাটা করো, আমাকে বলে না। সেই বান্দা কে? যার দেখে কান্দি হাসল হইল, যার দেব জন্দা হয়ে গেল, জাগ্রত করানো যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহরে মরণ। শত শত মুর্দা বেল মাটির উপরে, তার থেকে অধিক বল যদিও কবরে। একটি নদীর জন্দা করে তুমি কবরে শুয়ে থাকো, সমস্ত পৃথিবীর মুর্দার জন্মানো লোকের চাইতে কবরে তোমার বেশি শান্তি হবে। সেই একটি নদীবা যদি আপনি জন্দা করতে চান, তাহলে সেই মুর্শিদের কামেল ছাড়া সেই নদীবা জন্দা করার বিকল্প কোনো পথ নাই। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাকু উসিলা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ পরে তুমি উসিলা অন্বেষণ করো। সেই জামানার উসিলা আরফে কামেল, মুর্শিদে মুকাম্মেল, হাদি আগা, আখিরি মুজাদ্দিদ হুমায়ুন হেদায়েতুন নূর, দিন দুনিয়ার রহমত, আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমার কলেজার টুকরা, আমার চোখের মণি, বাদশাহ দুজাহা, আফজল জামানিয়া, মুজাদ্দিদ জামান, মহিয়তুল্লাহ খাজা বাবা শাহ সুবহান পুরি কুদ্দুস সিরুল্লাহ সাহেব যতই ভর যিনি ওমরি দরবানা হু করে কান্দেন, যিনি জীবনেও কোনো পেট ভরে আহার করেন নাই, রাত্রে ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে মরি দরবানা হু করে কান্দেন। সেই সত্য জন্দা পীরের কদম মোবারক ধরন। তাই মনোরাগনী বলেন যে পীরের মতো দৌড়ি আর কেউ নাই, আর পীরের মতো দৌড়ি তুমি কেউ কার কেউ হারো না। সেদিন বুঝবে যেদিন তোমার দল তোমার পীরের দলের সঙ্গে মিশে যাবে।
তখন এমন একটা শান্তি তুমি লাভ করবে, এমন একটা স্বাদ তুমি চাকতে পারবে, এমন একটা লজ্জ তোমার ভিতরে আসবে, যে লজ্জতের জন্য হাফেজ রহমতুল্লাহ বলেন যে বয়স্ক যে লজ্জত মিলবে না, হদে তাকি মায়ে বাকি কেবল জান্নাত না খাইয়া কেনারে আবুলুকনা বাবুল বাসতে মুসাল্লারা। আর লুকাবাদ দরিয়া হই কেমন একটা লজ্জত আমার ভিতরে আসতেছে, যে লজ্জত বয়স্ক মিলবে না, সে লুকাবাদ দরিয়া হচ্ছে আমার তীরের দেন। তাই আপন মুর্শিদে কামেলের তাকবের সংগঠন মুরিদের দেন মিশে যায়, তখন আল্লাহর ঘরের এমন একটা লজ্জত লজ্জত সে যখন সে এমন একটা লজ্জত সে পায় যে লজ্জতের কোনো তুলনা জগতে নাই। ভুক্তভোগী আত্মা দর্শক বুঝি সেই সন্ধান বা সেই খবর আর কেউ জানে না। এই নিয়ামত যদি হাসল করতে চান তাহলে জামানার কামেলের কদম মোবারক ধরেন। তাই আসে কান সব বলতেছেন গৌরব দাও ফেলে বাহাদুরি গৌরব দাও ফেলে জিন্দা পীরের চরণ তলে জীবনটুকু দাও ঠেলে। জিন্দা পীরের চরণ তলে জীবনটুকু দাও ঠেলে। শতয়ারা ভোলাও প্রভু জিন্দা পীর কি মিলে। শতয়ারা ভোলাও প্রভু জিন্দা পীর কি মিলে। মিলে আছে মোদের ভাগ্যে যেমন আরব লোভিলে। মিলে আছে মোদের ভাগ্যে যেমন আরব লোভিলে। ভবের গৌরব দাও ফেলে বাহাদুরি ভবের গৌরব দাও ফেলে। জিন্দা পীরের চরণ তলে জীবনটুকু দাও ঠেলে। তাই যদি আল্লাহ সান্নিধ্য লাভ করতে চান, দেশকে যদি জান্দা করতে চান, সেই সত্য জান্দা পীরের কদম গরজ হইয়া আগর বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে সেই দলের সঙ্গে দল মিশান। তাই মৌলানা উনি বলেন যে বার্ত কাহি সামনে বাকদা নিষেধে দরজোরে আউলিয়া। আল্লাহর সঙ্গে বসতে যদি চাও, আল্লাহর সঙ্গে বসবার বাসনা যদি তোমার দিলের ভিতরে থাকে, তোমার জামানার কামের সঙ্গে বসো, তাহলে আল্লাহর সঙ্গে বসার মকসদ তোমার পুরা হয়ে যাবে। গার্ত কাহি আসলে কাহে খবর কামে লোকা খাকো পাহতের বছর। হে খবর, হে তোমার মানুষ সকল, তোমরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার সম্বন্ধে হাসিল করতে চাও, আল্লাহ তাআলার সঙ্গে যোগ সূত্র স্থাপন করতে চাও, তোমার জামানার কামেলের কদমের ধুলি হয়ে যাও। তোমার জামানার কামেলের কদমের ধুলি হয়ে যাও। তাই সেই সত্য জন্নাতীরের কদম যারা ধরেন, আগর বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে সেই দলের সঙ্গে মিশে কাইন্দ মহান পুজো আল্লাহ তাআলাকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান। ভাই কি আছে ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া বলেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার পীরকে বাধ্য করে দিতে পারো এবং প্রতিশ্রুতি যদি তোমরা আমাকে কেউ দাও, তাহলে সবাঙ্কর বুখারা সিংহাসন আমি তাকে দিয়ে দিব। সবাঙ্কর বুখারা
হয়ে যাবে। আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ চোখের গাড়ি হয়ে যাবে এবং আমরা আপনার মাথার কান্দিহিত পার করা পর্যন্ত আল্লাহর চোখের ঘরে বিগত হোক এবং মাথার কান্দিহিত পার করা পর্যন্ত 33 কোটি লোক করে আল্লাহর চোখের তার ধরে পাবে। এইগুলো শাসন করার জন্য এখন কোন মুর্শিদ কামেলের প্রয়োজন, তাই ধরেন সেই কামনার কামেলের কদম কিনা পাক দিলে দল মিশে কান্দা আল্লাহকে ডাকেন আল্লাহ ইয়া রাহমান Allah ya Rahman ya Allah ya Allah পরাপর চোখে বন্ধ করে খেয়াল জলের ভিতরে ডুবান, কেন আজ্ঞা ধরেন সেই সত্য গন্ডাপুরের পাক কদম জরা গোড়া বুদ্ধি মহাপত সাহসের সঙ্গে সেই জলের সঙ্গে জল মিশান। খেয়াল করার শরীয়তের পর্ব সামনে হাত জলে যেমন কুতুবুল আটটা ভদ্র ঘোড়া খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি দোয়ার পর্বতে তাইদ এবং মদদ আপনাদের জলে আসতেছে সাহসী সৈয়দ ওয়াজিদ আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দারাবুল শাহ রহমত তিনার পাক কদম জরা ধরেন তোমার পাক জলে জল মিশান। এখন কিয়ানো চলে যান সুবি ফতে আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুজাদ্দিদ আল কাসানি রাদিয়াল্লাহু তাআলা পাক কদম জরা দুজা আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক জলে জল মিশিয়া কান্দা কান্দা তিনার পাক কদম আত্মনিবেদন করো মুজাদ্দিদ কেসানি মান মুজাদ্দিদ মুজাদ্দিদ নালে দিলো জানাম মুরিদে তু সুদা বাগদে গুলামে তু সুদা সোয়াদ করপা তু করপা মুবাদ্দিদ মান বমি সে গেলাম দরে গার পায়ে নগর পারে বমি সে গেলাম দরে গার মায়ে নগর পারে আলো পাম নগর এই মুজাদ্দিদ আল কাসানি রাদিয়াল্লাহু তাআলা পাক কদম জড়া ধরেন আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক দেহের সঙ্গে নাপাক দিকে খুঁজতে খুঁজতে গান মদিনার উলিয়ে গলিয়ে মদিনার রাস্তায় ঘাটে মদিনার গুহায় গপ্পরে মদিনার পাহাড়ে পর্বতে খুঁজতে খুঁজতে গান সেই রোজাকে কান্দা কান্দা দয়াল নবীকে ডাকে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল কান্দিল ইয়া রাহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল জন্মভূতি কোনদিন পেট ভরে আহার করেন নাই, রাত্রে ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে এই উম্মতের বেদনায় তিনি হু করে কাঁদতেন।
মদিনার অলিয়ে গলিয়ে পইরা, মদিনার রাস্তায় ঘাটে পইরা, মদিনার গুহায় গপ্পরে পাহাড়ে পর্বতে পইরা তিনি কতই না কানতেন। আজ সেই নয়। আর নিদ্রা পরিত্যাগ করে যে উম্মতের বেদনা হু করে কানতেন, আপনার সেই সাধের উম্মত গুনার সাগরে ডুবে যায়। আর রাসূলুল্লাহ দয়া করে এক নজর আপনি তাকে দেখেন। তার তো কোনো মরণের ভয় নাই। যার দিলের ভিতরে রাসূলের মহব্বত পয়দা হইল, মরণে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, জাহান্নামের দরকার নাই। যার দিলের ভিতরে দয়াল নবীর মহব্বত পয়দা হয়ে গেল, প্রকৃত ইমানদার। রাসূলের মহব্বত যার দিলে যত বেশি, ইমানও তার তত বেশি। রাসূলের মহব্বত যার দিলের ভিতরে নাই, তার ইমানও নাই। তাই যদি প্রকৃত ইমান আপনি লাভ করতে চান, দয়াল নবীকে মহব্বত, দয়াল নবীর মহব্বত দিলে পয়দা করেন এবং কাইন্দা সেই দয়াল নবীকে ডাকেন। যে নবী যেমনি ভর আপনাদেরকে ডাকছেন, এখন তিনি রুহানি মুখটা আপনাদের দিকে তাকিয়ে রয়েছেন এবং ভুকা তুই আসতে বলে যা শুধু যাবে, আমি নিজ হাতে পানি উঠে উম্মতের মুখে দিতে থাকবো। বলবে বাবা সেখানে যদি আমি আপনাকে না পাই, তার কবরেতে উঠতে গিয়ে আমার বিলম্ব হয়, আর ভাষণের ভাগ যদি আমি খুঁজে সেখানে আপনাকে না হয়, তারপর কোথায় খুঁজবো আপনাকে? যে মা তুমি দুজকে ধারে যাইও, যে রাস্তাতে আমার উম্মতকে দুজকে নেবে, সে রাস্তার ধারে দাঁড়ায় থাকবো। আমি দেখবো একটা একটা করে চেক করে আমার উম্মত দুজকে যায় কিনা। বললেন বাবা, সেখানে যদি আমি আপনাকে না পাই, তাহলে একটু ভাইলে আপনাকে খুঁজবো। সেখানে যদি আমাকে না আপনার জহুরা তখন টাইমটা বললেন বাবা গান, আপনার আমার ইমাম হাসান হুসেন যাদের এক মুহূর্তে না গেলে থাকতে পারেন না, তাদের কথা কেমন মনে থাকবে না? কিংবা আপনার বেটি ফাতেমা এক নজর যাকে না দেখলে আপনি পাচ্ছেন না, বাবা গান ফাতেমার কথা কি মনে থাকবে না? তোমার আসলে ইসলাম কাইন্দা চোখে পানি মুছে বললেন যে মা, ওহুদের ময়দানে কাফেরের পাথরের আঘাতে আমার দান শহীদ হয়ে গেছিল, তাতেও এত ব্যথা আমি পাইনি, আর যত ব্যথা তুমি আমাকে দিলে। মা ফাতেমা জোহরা সুস্থ হয়ে বললেন বাবা গান, কি ব্যথা কি দুঃখ আমি আপনাকে দিলাম? তখন বললেন যে দেখো মা, তুমি কেন তোমার দুই বাচ্চার তুলনা আমার উন্মতের সঙ্গে করো? কার কি আমাদের মধ্যে কারো কথা আমার মনে থাকবে না, একমাত্র উন্মত দিকে তার কোনো কথাই আমি বলবো না। তখন সবাই চক্ষু বন্ধ করবে, মা ফাতেমা জোহরা কইলে যে আফসের পায়া ধরে ফরিয়াদ করবে, হে খোদা, কার বুকের ছেলে চাইরা দিয়েছিলাম আমার দুই বাচ্চাকে শহরে শহরে তুলে আমি শহীদ করছিল? কি অপরাধে ছিলাম যে কলর মাইরা আমার স্বামীর মাথা থেকে ফেলছিল? প্রথম হাসবে তুমি যদি আর বিচার না করো, তোমার ফাতেমা আফসের পায়া ধরলো আর সারবে না আমার বিচার না হওয়া পর্যন্ত। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম দয়া দয়ার নবীকে বললেন, দয়ার নবী, আজকে আর আপনার উম্মতের সাহায্য করতে পারবেন না, সমস্ত উম্মত আপনি জাহান্নামে চলে যাবে। যে কেন? যে উম্মতের শুরুতে আমার শুরু ওয়াদা করছিলে যে বাবা আগে চিন্তা করবেন না, আমার হাতের হুসেন শুনছি আপনার মুখে শহরে শহরে শহীদ করবে, এই তোমার হাতে আমাকে আমি আপনার উম্মতকে উদ্ধার করবো কাজ কি আমাদের ময়দানে। তাহলে আপনার কিন্তু কোনো চিন্তা নাই। তুমি বলছিলে যে করতে কাঁদবেন এবং সেই লোকের মহব্বত করে তার কয়টা হলো, তার কোনো চিন্তা নাই। তাই কবি বলতেছে, এসো সাথী মহা সারতে কয়ে সে মুরে বল শিখে দিচ্ছে দোয়াশি বিষে এরুঠা নাই দেব তোমাকে তো বাবা সে আছে এর মন্ত সধি কিছু চাহিনে তু মারণি কোটে শুধু রসনয় বিলাস দাস সম্ভাষণে মনে পুরকিব পদনি রোগ ভেষজয়ে দিশে যদি রাগ রকে দে
খাতে বদল মনে না ছিল তবে চেতন যদি তাদের হতে খাতে বদলে না তবে চেতন তবে হই ঘুমে স্বপ্নে দর্শন নবীহীন জনে ইয়ারা মাতা মহব্বত হইল পূর্ণবান রসুল্লাহ মহব্বত হাসিল করতে পারলো রসুল্লাহ মহব্বত যার পেলে পয়দা হয়ে গেল সে পূর্ণ ইমানদার হয়ে গেল তার জন্য আর কোনো চিন্তার কোনো কারণ থাকে না কারণ রসুলকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে আর রসুলকে যে লাভ করতে পারলো রসুলের মহব্বত যার পেলে পয়দা হয়ে গেল আল্লাহর মহব্বত তার পেলের ভিতরে পয়দা হয়ে গেল তাই সেই দয়াল নবীর পাঁচ কদম জড়ায় ঘরের খেয়ালে যান মদিনা শরীফ মদিনার উলিয়ে গেলে রাস্তায় ঘাটে গুহায় করে রোজাকে ছাপাইয়া করে কাইন্দা দয়াল নবীর কদম জড়ায় ধরেন এবং তিনার পাক দিলে দেন মিশান এবং তিনার জুতা মোহরক কুশিলা নিয়ে আসে জুতা মোহরক আল্লাহর 800 জুতা মোহরকের প্রত্যেক 70,000 বছর পর্যন্ত কান ছিল সেই জুতা মোহরক কুশিলা নিয়ে কাইন্দা আল্লাহকে ডাকেন এবং জুতা মোহরক একখানা জুতা আমার দেলের মাথায় টুপি দেন আরেকখানা জুতা আমার দেল করে ভরে নিয়ে রহমতের দরজা বিনা দাওয়াতের মিসকিন হয়ে এখন মহান প্রতিপাল আল্লাহ তাআলাকে কাইন্দা ডাকেন ইয়া আল্লাহ ইয়া রাহমান এবং বলে খোদা কোটি কোটি গুনাহ যদি আমরা করে থাকি তামাম দুনিয়া যদি আমাদের গুনাহকে ভুলে দিয়ে থাকে আসমানে যত তারকা রাশি পাতালে যত বাণীকণা তার চেয়ে অধিক গুনাহ যদি হয়ে থাকে হে পরম পবিত্র করুণাময় খোদা তোমার রহমতের চেয়ে ভারী গুনাহ আমরা পশ্চিমকালেও করি নাই হে মাওলা তুমি তো বলেছো যে তুমি রহমতুল্লাহ আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে না তাই বলতেছেন কবি মাগো ফেরাত তাহার হাতে উম্মের আজ লুটতে তো যাকে খোঁজ ফর মোহদারি না তাক না হে খোদা তুমি তো বলেছো লাখ না তোমার রহমতুল্লাহ আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে না আমরা যতই গুনাহ করি না কেন তোমার রহমত থেকে আমরা কেন নিরাশ হবো হে পরওয়ারদিগার আলম তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করো এই সময় গুনাহ মাফ পাবার সময় এই সময় দোয়া কবুলিয়তের সময় এই সময় আমার পৃথিবীর ওলি আলোচনা আল্লাহ রহমতের দরজা ধর্ণা ধরে রয়েছেন তাই আল্লাহ তাআলা বলেন আমি রহমতের সময় কারো দরখাস্ত প্রত্যাখ্যান করি না মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ তাআলার কাছে যে হে খোদা আপনি ফেরাউনকে একটা কঠিন গজবে আক্রান্ত করলেই পারেন কঠিন গজব দিলেই পারেন তখন আল্লাহ বললেন যে হে ফেরাউন হে মুসা আমি আমার দাঁতের কসম দিয়ে বলতেছি যে রহমতের হাওয়া তার গায়ে লাগে কঠিন ব্যাধি থেকে আমি তাকে মুক্ত করে দিই এবং কঠিন ব্যাধি থেকে মুক্ত হয়ে যায় ফেরাউন কোনোদিনও রহমতের সময় ঘুম পারে না এবং সে আমার কাছে 2 হাত উঠে বলে যে হে খোদা তুমি তো বাদশা মহিয়ান করিয়ান প্রতিপালক আমি তা জানি দুনিয়াতে কয়েকদিন মাত্র আমাকে একটু সময় দেওয়া আমি একটু বাহাদুরি দুনিয়া ত্যাগ করে যাই তাই তুমি রহমতের সময় আমি তার দোয়া কবুল করি এবং তার দরজা আমি খুলে দিছি কারণ এই রহমতের সময় সে ঘুম পারে না রহমতের সে আমার কাছে কান্দে তাই ফেরাউনের মতো লোক খুদাই দাবি করলেন লোক আল্লাহর রহমত প্রাপ্ত হইয়া দুনিয়াতে বাহাদুরি করে গেল আর যে আল্লাহর রহমতের প্রত্যাশী আল্লাহকে চায় পশ্চিমকালে আল্লাহর রহমত সে বঞ্চিত হয় না তাই টাইমটা ডাকেন রহমতের সময় প্রায় শেষ হয়ে আসলো ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান সাথী বলতেছেন যে দেখো নাকি আরবের উসর দেশে সঙ্গীতে নাচের এই উঠ ভাবের আবেশে
তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা, গর্ধ, তোমরা নরকভূতনা, তোমরা কি দেখো নাই চারমের উঠগুলি আল্লাহর প্রেমের গান শুনে আনন্দ নাচতে থাকে, আর তুমি আল্লাহর প্রেমের গান শুনে, তুমি মানুষ হয়ে আল্লাহর প্রেমের গান শুনে তোমার মনের ভিতরে যখন জজ্বা আসলো না, তুমি যখন আল্লাহর প্রেমে তুমি নাচতে পারলে না, তখন তুমি মানুষ হও, পরন্তু তুমি গাধা। তাই আল্লাহর আল্লাহ তাআলা এসব মহব্বতের উম্মেদর হইয়া কাইন্দা সেই আল্লাহ তাআলা জজ্বাতের ভিতর পয়দা করে যেমন কাইন্দা কাইন্দা মহান আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া তাই এখন জীবনে যত গুনাহ করছেন, যত পরে আছে, যত ভুলে গেছেন, সমস্ত গুণ আল্লাহর কাছে মাফ চান, বারবার আল্লাহকে ডাকেন, নিশ্চয়ই তিনি অসীম ডাকানো দয়ালু আপনাদের গুনাহ মাফ করে দিবেন। বারবার যদি আপনি ডাকতেই থাকেন তাহলে আপনি নিশ্চয়ই তো দয়া আসবে। যেমন কাকুলি সই মিসকিন গুলি আপনাদের ঘরে ঘরে বারবার ডাকে, তখন আপনারা ভিক্ষা কি না দিয়ে পারেন, এক কোটি ভিক্ষা আপনারা দিয়েই থাকেন। এরকম হয়তো যেমন আল্লাহ তাআলা এখন রহমতের দরজা খুলে বান্দাকে ডাকতেছেন, আর বান্দাও যদি আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ রহমত না দিয়ে পারেন, তাই রহমতের দরজা আর ধর্ণা ধরে কাইন্দা আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান। আর মাঝে মাঝে ডাকের বিশ্বখ্যাতা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন বলিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমান আমরা কোটি কোটি গুনাহ যদি করে থাকি, এমন দুনিয়া থেকে আমাদের গুনাহকে ভরে যায়, তাদের কথা তোমার রহমতের চেয়ে বড় গুনাহ আমরা করি নাই। আমরা নিজেরা নাফসের উপর নিজেই জুলুম করছি, নিজেকে ক্ষতিগ্রস্ত করছি। হে পরওয়ারদিগার আলম, দয়া করে আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা জীবনের মাফ করে দেন। আমরা বুঝি না, যদি বুঝতে পারতাম পশ্চিমকালে গুনাহ আমরা করতাম না। হে পরওয়ারদিগার আলম, রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া মাবুদা মাঝে বলে ডাকতেছি মাফ করো তো ইয়া তো খোদা ইলাহি মাফ করো তো ইয়া আল্লাহ ইলাহি আল্লাহ ইয়া রাব ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া আল্লাহ তাই জীবনে যত গুনাহ করছেন, যত মনে আছে, যত ভুলে গেছেন,
সমস্ত গোনা এখন বারবার আল্লাহ তাআলার কাছে মাফ চান। নিশ্চয়ই তিনি অসীম দাতা ও দয়ালু, নিশ্চয়ই তিনি আপনার বান্দার গোনা মাফ করতে অত্যন্ত উৎসুক এবং অত্যন্ত তিনি আগ্রহান্বিত বান্দার গোনা মাফ করে দেওয়ার জন্য। তাই নিশ্চয়ই শেষভাবে যখন আল্লাহর বান্দা কাইন্দা আল্লাহকে ডাকে, দুর্বল ফেরেশতা আল্লাহর নিকট সাক্ষ্য প্রদান করে। ভ্রাম্যমান ফেরেশতা আল্লাহ তাআলা দুই দল, এক দল ওই যে দিনের দলে যারা দুনিয়াতে আসে, তারা দুনিয়াতে নাইমা আসে, আর রাত্রির দল তারা আকাশে দিকে উঠে যায়। এই উভয় দল ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে থাকেন, হে ফেরেশতাগণ, তোমরা যে দুনিয়াতে গেছিলে, আমার বান্দারা কি করতেছে, কি দেখে আসলে তোমরা? বান্দারা কি আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমার থেকে পরে কি করে না? তখন ফেরেশতারা উভয় দল ফেরেশতা আল্লাহর নিকট সাক্ষ্য প্রদান করে যে, হে খোদা, মাসের হইতে মাগরিব পর্যন্ত আমরা ঘুরে ভ্রমণ করলাম, কিন্তু তোমার বান্দা তোমাকে কেউই ডাকে না, তোমাকে স্মরণ করে না, সমস্ত ঘুমন্ত অবস্থায় রয়েছে। তখন বলে যে, হে খোদা, তবে একদল বান্দা দেখে আসলাম, তারা বাড়িঘর ছেড়ে, তারা সুখের শয্যা ছেড়ে, সুখের বিছানা ছেড়ে, পীরের দরবারে, কাজলের দরবারে ধুলকোনা ভিতরে পইরা, ধুলাবালির ভিতরে পইরা, অনাহার অনিদ্রা ক্লান্ত ক্লিষ্ট শরীর নিয়ে তার ঘরে তোমাকে তারা ডাকতেছে, এই ভগবান জায়গা, এই আমরা সাক্ষ্য দিতে পারি। যেমন আপনার ছেলেটি দেখে থাকে, কেউ যদি তাকে বলে যে আপনার ছেলের বাসায় গেছিলাম, আমাদের খুব আদর করছে, যদিও জানেন ছেলে আপনার ভালো, তথাপি অপরের পর মুখে শুনতে আপনার কাছে কিরকম ভালো লাগে আপনি নিজেই সেটা চিন্তা করে বুঝেন। এরকম মহান প্রতিমানব আল্লাহ তাআলা তিনি আলিমুল গায়েব, তার বান্দা কি করে না করে সে সবই জানেন, কিন্তু ফেরেশতাদের মুখে তার বান্দার প্রশংসা শুনতে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। তাই আল্লাহ জিজ্ঞাসা করেন, হে ফেরেশতাগণ, তোমরা তো দুনিয়াতে গেছিলে, আমার বান্দারা কি করতেছে? তখন বলেন, আপনার বান্দারা সমস্ত ঘুমন্ত, কিন্তু একদল ফেরেশতা, একদল বান্দা, তারা বাড়িঘর ছাইয়া, সুখের শয্যা ছাইয়া, তাদের ছেলে মেয়ে মহব্বত ছাইয়া, পীরের দরবারে ধুলি করার ভিতর কইরা, তারা রাস্তার ঘাটে কইরা, এতেই কান্দা কান্দতেছে, হে খোদা, তাদের কান্দা কইছে আমরা অবাক হয়ে গেছি, হে পরওয়ারদিগার আলম, এবং তোমার নিকটে আমরা সাক্ষ্য দিতেছি যে এতই মহব্বত তোমাকে তারা করতেছে, যে মহব্বতের তুলনা আর কিছু সাথে পাওয়া যায় না। তখন আল্লাহ খুশি হয়ে আরো বলেন যে কি জন্য তারা আমার জন্য আমাকে ডাকে আর কান্দে, কি চায়? তারা কি বেহেশত চাইতেছে না দুজনের ভয় তারা কান্দতেছে? যে হে খোদা, আমরা বুঝতে পারলাম তারা বেহেশত চায় না, দুজনের ধার ধরে না। তোমার প্রেম থেকে ভালোবাসা লাভ করার জন্য, তোমার রহমত লাভের জন্য, তারা তোমার বন্ধুত্ব লাভের আশায় তারা তোমাকে কান্না কেন্দ্রে রাখতেছে। আল্লাহ খুশি হয়ে বলেন যে হে ফেরেশতাগণ, আমি রহমতের ঝুড়ি তোমাদের হাতে দিয়ে দিলাম, আমার বান্দার উপরে দিয়ে দাও। তখন বলে ফেরেশতারা, হে খোদা, তখন দেখে আসলাম তোমার বান্দারা যেখানে তোমার কাছে কাঁদছিল, একজন লোক তারা দাঁড়াইয়া পুষ্টি হাসতেছিল। আল্লাহ বলে, তাদের গুনাহ আমি মাফ করে দিলাম, তাদের দরবারেই ছিল, অতএব তাদের গুনাহ কত মাফ করে দেওয়া হইল। তাই এই রহমতের সময় চলে যায়, জীবনের সমস্ত গুনাহ আপনারা আল্লাহর কাছে মাফ চান, অনাদিন শান্তির অধিকারী কিছু হইতে চান, তাই আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান। এই সমুদ্রটা আপনাদের শিক্ষা দেওয়া হলো, যদি ডাকবেন যদি ভালো লাগবে, যদি ডাকবেন যদি ভালো লাগবে, দেল নরম হয়ে যাবে, দেল আল্লাহ দেলেতে আল্লাহ তাজাল্লি পয়দা হবে, আল্লাহ তাজাল্লিটা দেল মুদ্রা দেল দেল হয়ে আল্লাহ কি ঘুরে যাবে, তখন দেল নরম হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, যখন আমার বান্দার দোয়া আমি কবুল করি, তাদের দেলকে নরম করে দিই, তখন তাদের চোখ তারা কানতে থাকে, তাদের দেলের চোখ পয়সা বাইরে চোখ দিয়ে পানি করিয়া গুণা পাহাড় সমস্ত নিংড়ে ধুয়া সাফ হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, তাদের দেল পরিষ্কার হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাদের রোশন হয়ে যায়। তাই আপনারা কাইন্দাতে আল্লাহকে ডাকতেছেন, নিশ্চয়ই মহান প্রতিপালক আল্লাহ তাআলা আপনাদের উপরে দয়া দৃষ্টি রাখতেছেন এবং রহমত আমাদের দান করতেছেন আপনাদের দেলের ভিতরে। শিশির কিন্তু যেরকম বাঘাটের উপরে পড়ে মুক্তার মালার মতো ঝমঝম করে থাকে, এইরকম আল্লাহর রহমতের শিশির আশেকানদের দেলের ভিতরে পড়িয়া দেল 24 রাত্রি পুনে আর তাদের মতো উজ্জ্বল হয়ে আল্লাহ থেকে ঘুরে আল্লাহর জায়গার গাড়ি হয়ে যায়। সুম্মা তালিরা আল্লাহর জায়গাতে তাদের দেল মন প্রাণ নরম হয়ে যায় বলে আল্লাহ বলতেছেন যে দেল এবং চাঁদ তোমাদের নরম হয়ে যাবে আল্লাহর জায়গাতে। তাই আপনারা কাইন্ডা আরো দিয়ে একবার মহান প্রতিপালক আল্লাহকে ডাকে আনি, আল্লাহ ইয়া রাহমান
আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া মধুর ডাক আমাদেরকে শিক্ষা দেওয়া হলো বাড়িতে যখন শিক্ষার বাদে আল্লাহ তাআলাকে এই ঘরের জন্য ডাকেন। আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল, সেই ছেলেটা পেটে খুব বেদনা ছিল। যখন প্রথম আমি দেশে আসলাম, সেই ছেলেটা প্রচন্ড বেদনা ছিল, পেটে কিছুতেই বেদনা চায় না, কোনো আওয়াজও জানে না এবং কোনো সুরা জানে না, কিছুই সাথে শিক্ষা দেওয়া যায় না। তো আমি তাকে বললাম, তার নাম ছিল সরকার, আমি তাকে বললাম দেখো বাবু, তোমার তো এরকম বেদনা, তুমি যখন নামাজও জানো না, তুমি কিছুই বলতে পারো, তিনটা নাম তোমার যারা শিক্ষা দিয়ে দেয়, তুমি আল্লাহকে চিৎকার করতে পারো, তিন নাম ধরে চিৎকার করো, আল্লাহ আপনার রাজনীতি চিৎকার করো। এরকম প্রত্যেক রাতে চিৎকার করতে করতে তার কি করে তার থেকে বিদায় গেল। সেই রোগের থেকে চিরতরে সে মুক্তি লাভ করলো, আর তার ব্যাপার ছিল না। তাই কাজে এই তিন নামের ভিতরে এমন মহত্ব রয়ে গেছে যে তিন নাম ধরে নিশ্চিত সেরকম যারা ডাকবে তারা জ্ঞানী, গুণী, ধনী, মানি, হয়তো এমন মহামহামুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, কোন মুসিবত তাদের স্পর্শ করতে পারবে না। তাই বাড়িতে যাওয়ার এই মধুর নাম আমি তার শিক্ষা দিয়ে দিতেছি, এইভাবে যেন আল্লাহকে ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ ইয়া রাহমান তাই এখন আল্লাহ তাআলা যদি ডাকলেন, খেয়াল করেন আল্লাহ তাআলা খাস রহমতের পরে ডাক পাক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকদেল হইয়া সমস্ত পীরানদের দেলে রসুলাই আমার হযরত আল কিতাব থেকে রসুল জমিতে আল্লাহ তাআলা সাহেব খাদা বাবার পাকদেল হয়ে আপনাদের দেলে আসছে। দেন ভক্তকে দেলে জাহের পাতিনে পড়তে শরীরের কাল যেটা শয়তান প্রতি মুহূর্তে দখল করার চেষ্টা করে থাকে। শরীরের কাল ৭০,০০০ পর্দার ভিতরে গুনার পাহাড়, গুনার কাশির, গুনার ঝুলবার, গুনার অন্ধকার, গুনার বাবার হাউস আল্লাহ রহমতের ঢলেতে নাই হয়ে গেল। আল্লাহ রহমতের ঢলেতে সমস্ত ধ্বংস হয়ে গেল, তখন বানেতেও পাহাড় ভেঙে নিয়ে চুরমার করে দেয়। এইরকম আল্লাহ রহমতের বানেতে সমস্ত গুনার পাহাড় ভাঙে চুরমার হয়ে নাই হয়ে গেল এবং ড্যাম দিয়ে সম্পূর্ণরূপে সাফ হয়ে গেল। আল্লাহ রহমতের পানিতে ড্যাম দিয়ে সাফ হয়ে গেল। আল্লাহ খাস উদ্দেশ্যে মহব্বতের পয়দা আপনাদের ভিতরে এসে পৌঁছতেছে। তাই খেয়াল করেন আনোয়ার ক্ষেত্রে লাইয়ার পয়দা আল্লাহ করলো তো মহব্বত বইরা মোটাদের জেন্দা হইলে কোথা কাল বেসবে যা আল্লাহ আল্লাহ থেকে জাগিয়েছে। সেই সঙ্গে মাথার চাঁদে হইতে পায়ের তলা পর্যন্ত ৩৩ কোটি লোম কুবের করে আল্লাহ থেকে জানতে হইতেছে। আল্লাহ বলেন সুম্মা আলিনা জুলু তোমার কোনো জিক্রিল্লাহ, আল্লাহ যেখানে তোমাদের জ্ঞান এবং চাঁদ সমস্ত নরম হয়ে গেল। তাই তোমরা খেয়াল করো আনোয়ার ক্ষেত্রে লাইয়ার পয়দা আল্লাহ করলো তো মহব্বতের সঙ্গে হইয়া মাথার চাঁদে হইতে পায়ের তলা পর্যন্ত সমস্ত লোক আল্লাহ আল্লাহ বলতেছে। এই যদি আপনারা বুঝতে পারেন, তাহলে শুনতে চান, তাহলে দেলের কানকে পরিষ্কার করেন, শুনতে পারবেন। ইনসাদুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাততলা আসমান জমিন জুড়ে আল্লাহর জিকির হচ্ছে তা শুনতে পারবেন। আর দেহের মুখকে পরিষ্কার করেন, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন। দেহকে গুনাহমুক্ত করেন, আল্লাহ পাগলের দ্বারা চিরতরে রৌশন হয়ে যাবে। তাই হযরত সাদি বলেন যে জাহারাপুর সামায় আস্তম সৌরসু ওলে তেরেছে দিনা তোরায় না আলিকু। আমার পৃথিবীতে আল্লাহ তাআলা এক মহব্বতের গান বাজনা হইতেছে। অন্ধের সঙ্গে আয়না রাখলে যেরকম অন্ধ দেখে না, অজ্ঞ তারা বুঝতে পারে না। যদি বুঝতে চান তাহলে খেয়াল করতে থাকেন আনোয়ার জিক্রে লাইয়ার পরে
আল্লাহর কোন মহব্বতে হইয়া ওই মুদ্রা জেন্দা হইয়া নতুবা কালবে স্পেশাল আল্লাহ আল্লাহ সেক্রেটারি হইতেছে আল্লাহ রেডিও ট্রান্সমিটার আপনার ভিতরে ফিট করা আছে সেই রেডিও ট্রান্সমিটার যদি আপনি হাতে নিতে পারেন রেডিও সেন্টার যদি আপনি দখল করতে পারেন তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন আল্লাহর সঙ্গে সংবাদ আদান প্রদান করতে পারবেন এবং আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে বাধ্য থাকবেন যদি রেডিও সেন্টার রেডিও ট্রান্সমিটার আপনার ভিতরে যা ফিট করে দিতে হতে পারে তার সে হতে পারে কোরআনের কান পাতে না হওয়ার ক্ষেত্রে লাইয়া পড়ে আল্লাহ করলো তো মহব্বতের সঙ্গে হইয়া সমস্ত লোকের আল্লাহ আল্লাহ বলতেছে তখনই আমরা বুঝতে পারবো আকাশে বাতাসে গ্রহে করতে প্রতিদিন উপর মানুষের ধুমধামের সঙ্গে আল্লাহর জায়গার গাড়ি হইতেছে রাহুল সাথী বলেন জাহানপুর সামা আট মসুর সুর বলে কেমছে বিনা করায় না একটু তামা পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মহব্বত গান বাজা হইতেছে অন্ধের সময় তাই না আপনি অন্ধ দেখেন এর মহব্বত তারা বুঝতে পারে না তাই আপনারা খেয়াল করতে থাকেন জ্ঞানী শক্তি তারা বুঝতে পারবে না আল্লাহর যেখানে লাগিয়া পড়ে আল্লাহ করলো মহব্বত হয়ে সমস্ত কিছু আল্লাহ আল্লাহ করতে